হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বাস করি আপনারা সকলে ভালো আছেন। ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে কিভাবে বট বানাতে হয় বা অটোমেশন রোবট করতে হয় বা অটোমেশন প্রসেসগুলো কিভাবে ব্রাউজার অটোমেশন দিয়ে তৈরি করা যায় খুব সহজে সে সম্পর্কিত 14টি ভিডিও আমি আমার চ্যানেলে পূর্বে প্রকাশ করেছি। সো আপনাদের অনেকের রেসপন্স দেখে খুব ভালো লেগেছে। কেউ কেউ আমাকে পার্সোনালি মেসেজ করেছেন এবং কেউ কেউ কমেন্টও করেছেন যে ডাটাবেজ নিয়ে একটু দেখাতে। কেউ বলছেন যে বুঝতে একটু অসুবিধা হচ্ছে একটু সরাসরি প্রজেক্ট দেখানোর কারণে। আবার কেউ বলছেন যে একটু বেসিক, ভেরি বেসিক থেকে শুরু করার জন্য। সো আপনাদের লার্নিংয়ের বিষয়টা মাথায় রেখে আমি নতুন করে একদম বেসিক থেকে শুরু করে আবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফুল ভিডিও দিব আপনাদের জন্য। আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে একদম বেসিক থেকে শুরু করা। কিভাবে ব্রাউজার অটোমেশন স্টুডিও পাবেন, কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, তারপর হচ্ছে কিভাবে ইনস্টল করবেন, ইচ অ্যান্ড এভরিথিং দেখাবো। সো এই বেসিক কোর্সটা করার পরে এরপর আমি একটু অ্যাডভান্স লেভেল দেখাবো, তারপর আবার প্রজেক্ট দেখাবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো, যাতে ফ্রিতে আপনারা শিখতে পারেন। অনেকেই দেখলাম যে আমি আজকে আপনাদের সামনে যে টপিকসগুলো ওপেন করে রেখেছি, অনেকে এগুলো শেখানোর জন্য বেশ টাকা পয়সাও নিচ্ছে। সো আমার কোনো টাকা পয়সা নেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমার কোর্স ফ্রি ছিল আগেও, আমি সম্পূর্ণ ফ্রিতেই দিব, আপনাদের যাতে উপকার হয়। যদি কেউ একজন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন, কিছু করতে পারেন, দেখা যাচ্ছে বেশিরভাগ সবার উদ্দেশ্য থাকে তো ইনকাম করা দিন শেষে। তো অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারেন, রেমিটেন্স দেশে আনতে পারেন, তাহলে সেটাই হবে আমার সাফল্য। হ্যাঁ, অনেকে ভাবতে পারেন যে আমি কেন এত উদার বা এইসব কিছু, সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। আপনি আপনারটা দেখেন। আমার ভিডিও দেখে যদি আপনার উপকার হয়, তাহলে আপনার দেখতে অসুবিধা কোথায়? আমার সুবিধা অসুবিধা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সো আর কথা না বাড়িয়ে বেসিক কোর্সের প্রথম পর্বে সবাইকে আবারও স্বাগত জানাই। ব্রাউজার অটোমেশন স্টুডিও, অনেকেই নাম শুনেছেন, অনেকেই শুনেননি। সো ব্রাউজার অটোমেশন স্টুডিও কিভাবে পাবেন, কোথায় পাবেন, সেটি আমি একটু দেখাই আপনাদেরকে। গুগল যারা ইউজ করতে জানেন তাদের কাছে তো খুবই সহজ, আর যারা জানেন না তারা ব্রাউজার, যদি ইন্টারনেট সম্পর্কিত ধারণা থাকে এবং ব্রাউজার জিনিসটি কি জানেন, যেটা দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে হয়, এখানে এসে google.com লিখবেন। google.com লিখে এই সার্চ অপশন এসে লিখবেন ব্রাউজার অটোমেশন, ব্রাউজার অটোমেশন স্টুডিও। এটি মূলত রাশিয়ান একটি কোম্পানি হতে পারে বা কোনো কোনো ব্যক্তির তৈরি করা একটি সফটওয়্যার। এখানে প্রথম এই যে বাবালো সফট, এখানে আমি গেলাম। এটি রাশিয়ান বেসড কোম্পানি বা ব্যক্তির একটি তৈরি। এখানে আপনি ফ্রিতেও এটি ইউজ করতে পারেন এবং পেইড ভার্সন ইউজ করতে পারেন। ফ্রি এবং পেইড ভার্সনের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে, সেগুলো পরবর্তীতে জানতে পারবেন। এটি কিন্তু আবার ওপেন সোর্সের। আপনি যদি ভালো একজন ডেভেলপার হন বা কোডিং সম্পর্কে আপনার ধারণা থাকে, তো আপনি নিজেই এর সোর্স কোড মডিফাই করে আপনার নিজের মতো তৈরি করে নিজের সার্ভারে হোস্ট করতে পারবেন। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। সো আমি যেহেতু ধরে নিচ্ছি একদম বেসিক থেকে শেখাবো, এবং আমি ধরে নিচ্ছি যে আপনি একদম কিছুই জানেন না, আপনার জন্য নতুন করে শেখাবো। তো প্রথমে আপনি babalosop.com এখানে আসবেন। এখানে এসে ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি। এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করলে সফটওয়্যারটি ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে ইনস্টল করবেন। ইনস্টল করতে বেশি কিছু লাগে না, জাস্ট একটা ইএক্সজি ফাইল ডাউনলোড হবে। ইএক্সজি ফাইলটি আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন। তারপরে যে অপশনগুলো আসে সব পজিটিভ কথা, যেমন ইয়েস, নেক্সট, ব্রাউজ। নেগেটিভ যে অপশনগুলো থাকে, যেমন নো, আই ডিসএগ্রি, এই ধরনের কথাগুলো ক্লিক না করে আই এগ্রি, ইয়েস, নেক্সট, এই ধরনের পজিটিভ যে লেখাগুলো থাকে, বাটনগুলো থাকে, সেগুলোতে ক্লিক করে আপনি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার কম্পিউটারে দেখেন এরকম ডেস্কটপে এরকম শর্টকাট তৈরি হবে ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে। সো আমি লেটেস্ট ভার্সন আপডেট করেছি, তো আমার এখানে লেটেস্ট ভার্সন আছে। আমি এখন ওপেন করি, সফটওয়্যারটি ওপেন করি। প্রথম পর্বে দেখাবো ব্রাউজার কিভাবে নিতে হয়, কিভাবে ব্রাউজার দিয়ে কাজ করতে হয়, জাস্ট এতটুকুই। ভিডিওগুলো খুব বেশি বড় করব না। সো আমি সফটওয়্যারটি ওপেন করলাম। দেখেন এখানে নতুন একটি ভার্সন আপডেট হয়েছে, 125.0.6422.61। এখানে একটি ভার্সন, এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের ভার্সনটা আপডেট করেছে। আর যে অটোমেশন যে সফটওয়্যার, সেটি হচ্ছে ভার্সন আসছে কত, 27.4.1।
টাইম আউট ডিউরিং ক্রিয়েটিং নিউ প্রসেস, এই যে এররটা ছিল সেটা তারা ফিক্স করেছে এই ভার্সনে। সো আমি এখন আপডেট করব না, আপডেট করতে অনেক সময়ের প্রয়োজন, আমি পরে কোনো এক সময় আপডেট করব। আপনাদেরকে দেখাই যে আপডেট না করে যদি আপনাদের সময় এরকম আসে যে ব্যস্ততার কারণে আপনি আপডেট করবেন না, পরে করবেন, তাহলে এরকম আসলে স্কিপ করবেন। তবে আপডেট করে নেওয়া ভালো, যদি আপনার হাতে সময় থাকে আপডেট করে নিয়ে কাজ করবেন। সো আমি ওপেন করলাম, ওপেন করার পরে এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা আসলো, খুবই সুন্দর এবং চমৎকার দেখতে। দেখেন এইখানে মেনুগুলো আছে, এখানে কুইক অ্যাক্সেস মেনু, এগুলা এটা হচ্ছে মেনু বার, উপরের যে এই প্রজেক্ট, রিপোর্টস, বিল্ড, ইন্টারফেস, টুলস, হেল্প, আর তার নিচে আছে শর্টকাট, কুইক অ্যাক্সেস মেনু। এইখানে যে অপশনগুলো আছে সবগুলোই আপনি এই মেনুর আন্ডারে পাবেন, সবগুলাই এখানে পাবেন। সো কুইক অ্যাক্সেস করার জন্য এইখানে বেশ কিছু অপশন দিয়ে দেওয়া হয়েছে কোম্পানি কর্তৃক বা ইউজার এই ডেভেলপার কর্তৃক। সো প্রথম পর্বে বলেছিলাম ব্রাউজার, শুধু ব্রাউজার দেখাবো যে ব্রাউজার কি, কিভাবে ব্রাউজার নিয়ে কাজ করবেন, এই ডিটেলস আমি এখন দেখাবো। তো আসি আমি যে কিভাবে আমি শুরু করব বা কিভাবে আমি কোথা থেকে শুরু করব, কিভাবে কাজ করব। তো প্রথমে আপনি যখন এটা ওপেন করলেন ইন্টারফেসটি আসলো, ইন্টারফেস আসার পরে একদম প্রথম শুরু করতে হলে, কোনো প্রজেক্ট শুরু করতে হলে আপনাকে এখান থেকে নিউ প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্ট ক্লিক করলাম, আমি ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখার পরে আমি এখানে নাম দিলাম জাস্ট বেসিক পার্ট 1, বেসিক পার্ট 1। আমি সোর্স কোডগুলো আপনাদেরকে দিয়ে দিব যেন আপনারা দেখে কাজ করতে পারেন বা শিখতে পারেন। বেসিক পার্ট 1 নামে আমি একটি প্রজেক্ট তৈরি করলাম, করে আমি সেভ করলাম। দেখেন কারেন্ট প্রজেক্ট এখানে চলে এসেছে বেসিক পার্ট 1 নামে। এখন ডান পাশে কোনো কিছু নাই, এখানে শুধুমাত্র লেখা আছে ক্রিয়েট নিউ রিসোর্স। রিসোর্স কি আমি পরে দেখাবো। সো একদম শুরু থেকে শুরু করতে হলে তাহলে কি করতে হবে, একটি নিউ প্রজেক্ট নিতে হবে। প্রজেক্ট নেওয়ার পরে এখন আমি ব্রাউজার দেখাবো যেহেতু, তাহলে আমি রেকর্ড করব। এখানে ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি কোনো কিছু রেকর্ড করে রাখলেন, সেই রেকর্ডিংটা আপনি পরে চালাবেন, ঠিক সেই যেভাবে রেকর্ড করেছিলেন হুবহু সেইভাবে চলতে থাকবে। অটোমেশনটা আসলে টাস্কটা ঠিক এমনই যে আপনি প্রিডিফাইন্ড কিছু জিনিস বলে রাখলেন, যে প্রথমে 1 বলবে, তারপর 2 বলবে, তারপর 3 বলবে, তারপর 7 বলবে। ঠিক আপনি যখন ওটা রান করবেন তখন 1 বলবে, 2 বলবে, 3 বলবে, 7 বলবে। আপনি যদি 7 এর জায়গায় বলেন 9 বলবে, 9 বলবে। এখানে চেঞ্জ করার সুযোগ আছে। সো আপনি আপনার কম্পিউটারকে আপনার নির্দেশনা অনুযায়ী কাজ করার জন্য যা বলবেন সেটা রেকর্ড করার পরে সেটা আবার চালানো। অটোমেশন ঠিক সেম তেমনই, রেকর্ড করে রাখলাম কোনো কিছু, তারপর সেটাকে রান করা। আচ্ছা, এখন যে ইন্টারফেসটি আসলো এইটাকে বলা হয় ডেভেলপমেন্ট ইন্টারফেস। ডেভেলপমেন্ট ইন্টারফেসে বাম পাশে যে অপশনগুলো দেখছেন, এটা হচ্ছে রান করার জন্য, এটা স্টেপ বাই স্টেপ রান করার জন্য, আর এটা হচ্ছে স্টপ করার জন্য, এটা হচ্ছে রিলোড দেওয়ার জন্য। রিলোড মানে এখানে ক্লিক করলেই প্রজেক্টটা আবার নতুন করে শুরু হবে। সো এটা হচ্ছে প্লে, এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্লে। এই প্লে মানে হচ্ছে অটোমেটিক শুরু থেকে শেষ পর্যন্ত প্লে করবে স্টেপগুলো। আর এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটা স্টেপ প্লে করবে। এটা হচ্ছে স্টপ রেকর্ডিং, আর এটি হচ্ছে রিলোড। আর এইখানে যে অপশন আছে আনডু, এখানে হচ্ছে রিডু, কপি, কাট, পেস্ট। আর এখানে একটা অপশন আছে চেক অল, মানে সবগুলো সিলেক্ট করা। সো আপনারা যারা এমএস ওয়ার্ডে কাজ করেছেন তাদের জন্য এই সিম্বলগুলো হয়তো পরিচিত মনে হতে পারে, যারা করেননি সমস্যা নেই। এইখানে আরেকটা অপশন দেখেন থ্রেড নাম্বার, এখানে রান টাইম আর সিলেক্টেড 0। এই থ্রেড নাম্বার মানে হচ্ছে একসাথে, মনে করেন আমি একজন হিউম্যান কয়টা ব্রাউজার নিয়ে কাজ করতে পারে, সে একটা ব্রাউজারে একই টাইম একটা ব্রাউজার নিয়ে কাজ করতে পারে। যদি কেউ বলে আমি 10টা পারি, তাহলে হয়তো তার 2 হাত দিয়ে সর্বোচ্চ 2টা পারে, তার বেশি তার পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, অনেকে বলতে পারেন পা দিয়ে করতে পারি, ভাই এক্সেপশনাল জিনিস আলাদা। কিন্তু রোবট একসাথে একাধিক ব্রাউজার নিয়ে কাজ করতে পারে। সেই আমার এই সফটওয়্যার যখন রান হবে তখন একসাথে কতগুলো ব্রাউজার নিয়ে রান হবে সেটি দেখানোর জন্য এইখানে এই অপশন দেওয়া যেতে পারে। আপনি চাইলে একসাথে 2টি, 23টি,
235টি এরকম যা খুশি দিতে পারেন যে কতগুলো ব্রাউজার এট এ টাইম রান হবে। আমি 10টা দিলাম। হ্যাঁ, অনেকের কথা থাকতে পারে যে আমি এটা ভেরিয়েবল আকারে দিব। ভেরিয়েবল মানে কি, এক এক সময় এক এক রকম চেঞ্জ হবে। যে ইউজার বলে দিবে একবারে কয়টি ব্রাউজার নিবে, সেটি যদি ডিফাইন করতে হয় সে অপশনও আছে, আমি পরে দেখাবো। তার জন্য কি রিসোর্স ক্রিয়েট করতে হবে। ইউজার থেকে যদি কোনো ইনপুট নিতে হয় বা বট আউট মানে এক্সটার্নাল কোনো যদি ইনপুট নিতে হয়, তাহলে এখান থেকে রিসোর্স সিলেক্ট করে দিতে হবে বা রিসোর্স ক্রিয়েট করে দিতে হবে, যে ক্রিয়েট নিউ রিসোর্স। এখান থেকে আমি বলে দিতে পারবো ইউজার থেকে ইনপুট নাও, যে ব্রাউজার কয়টি রান হবে এবং সেটি এখানে বসাতে হবে, পরে দেখাবো। তো আমি দেখালাম এখন 10টা ব্রাউজার রান হবে। রান টাইপ, আমার এই প্রজেক্ট কতক্ষণ চলবে বা এই রেকর্ডিংটা কতক্ষণ চলবে। একটা আছে লুপ, একবার করে শেষ, আর লুপ বারবার চলতে থাকবে, সেটা হচ্ছে রিপিট অপশন। এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর কাস্টমস আপনি বলে দিতে পারেন যে কয়বার চলবে কয়বার চলবে না, সেটা ইউজার যা বলবে তার উপরে, সেটির জন্য কাস্টমস অপশন সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়ান টাইম করলাম, করে ওকে করলাম। তাহলে বাম পাশের অপশনগুলোর বর্ণনা দিলাম। এগুলো হচ্ছে প্লে বাটন, স্টেপ বাই স্টেপ প্লে বাটন, স্টপ রেকর্ডিং, স্টপ করার পরে এটা হচ্ছে রিলোড বাটন, কাট কপি পেস্ট রিডু আনডু এগুলা। আর থ্রেড টাইপ, থ্রেড মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, কম্পিউটার সায়েন্সের ভাষায় যদি আমি এখানে বলি হয়তো অনেকের বুঝতে অসুবিধা হবে, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আর যদি এই নর্মাল কথাই বলি, যে থ্রেড মানে হচ্ছে এখানে একসাথে কতগুলো প্রসেস ব্রাউজার এট এ টাইম কতগুলো ব্রাউজার নিয়ে কাজ করবে এই বট। খুব সিম্পলি বললে যে একদম শুরুতে সে কতগুলো ব্রাউজার নিয়ে কাজ করতে পারবে সেটি ডিফাইন করা হচ্ছে এইখানে। এইখানে স্টেপ বাই স্টেপগুলো আপনি এখানে দেখতে পাবেন যে কোন স্টেপের পর কোন স্টেপ হবে, গ্রাফিক্যালি দেখতে পাবেন। আর ইন্টারনাল, হ্যাঁ অনেকে বলেন যে কোডিং কি এখানে হয় না, এর বেশিরভাগ কোডিং হচ্ছে জাভা স্ক্রিপ্টের। এইখানে যখন আমি ডিফাইন করি আমরা, তখন ব্যাক এন্ডে অটোমেটিক্যালি সফটওয়্যার ব্যাক এন্ডে এই কোডগুলো তৈরি করে। অ্যাডভান্স লেভেল আমি দেখাবো, ওই কোডও এডিট করার অপশন আছে, ওই কোডও এডিট করা যায়। প্রিমিয়াম আর নন প্রিমিয়াম ফ্রি ভার্সনের মধ্যে পার্থক্য, ইন্টারফেসটা কাস্টমাইজ করা যায়। প্রিমিয়াম যেটা মানে পারচেস করলে, যেটা পেইড ভার্সন, সেটাতে আপনি আপনার ইন্টারফেস কাস্টমাইজ করতে পারবেন। কোন ইন্টারফেস, যে বটটা আপনি তৈরি করছেন তার কোড প্রোটেক্ট করতে পারবেন। হ্যাঁ, কেউ আপনার কোড চুরি করতে পারবে না। আপনি চাইলে লাইসেন্স হিসেবে দিতে পারবেন, যেমন আমরা সেল করি 1 মাসের জন্য একটি পিসি, তারপরে 2 মাসের জন্য বা 5 মাসের জন্য বা 2 দিনের জন্য, 2 ঘন্টার জন্য, এভাবে ডিফাইন করে দেওয়া যায় যে আমার সফটওয়্যারটি কেউ কতক্ষণ ব্যবহার করতে পারবে, কিভাবে ব্যবহার করতে পারবে। এবং আপনি যদি কোনো স্টেপ না বুঝেন বা কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে ওদের থেকে সাপোর্ট পাবেন। লাইসেন্স ম্যানেজমেন্টের জন্য ওয়েব ইন্টারফেস পাবেন। এগুলাই এখানে দেওয়া আছে, ফ্রি এবং পেইডের মধ্যে পার্থক্য। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার ব্রাউজারে কি হচ্ছে না হচ্ছে সেই অংশটুকু এই সাদা অংশের এইখান থেকে এই অংশের মধ্যে দেখতে পাবেন। আর এইখানে এগুলো হচ্ছে মডিউল। মডিউল, হ্যাঁ মডিউল কি, যদি বলি আমি সহজ ভাষায়, যে কোনো একটা নির্দিষ্ট প্যাকেজ, নির্দিষ্ট কাজ করার জন্য প্যাকেজ আকারে যে অপশনগুলো দেওয়া থাকে সেগুলো এখানে মডিউল আকারে বলা হয়, মডিউল আকারে দেওয়া থাকে। যেমন দেখেন এখানে ব্রাউজার নিয়ে যখন আমি কাজ করব তখন ব্রাউজার, স্ক্রিপ্ট লজিক, যে আমি যখন কাজ করব যদি এটা হয় তাহলে এই করো, যদি ওটা হয় তাহলে এই করো, সেগুলো হচ্ছে স্ক্রিপ্ট লজিকের মধ্যে। বিভিন্ন টুলস আছে, নেটওয়ার্ক নিয়ে কাজ করার জন্য এটা আছে, অনেক অপশন আছে এখানে, অনেক অপশন। বেশ কিছু অপশন ডিজেবল করা থাকে বাই ডিফল্ট, যেহেতু সবগুলো অপশনস প্রত্যেকটা প্রজেক্টে লাগে না, সেহেতু প্রজেক্ট ভারী না করার জন্য এই অপশনগুলো রেখে দেওয়া হয়েছে ডিজেবল করে। আপনি চাইলে এগুলো এনাবল করে নিতে পারেন। সো ইন্টারফেসের বর্ণনা এই পর্যন্তই। আর ডান পাশে এখান থেকে রিসোর্স ক্রিয়েট করতে হয়। কি রিসোর্স বলেছি, যে কোন এক ফাইল থেকে অটোমেটিক ডাটা নিয়ে কাজ করবে, ইউজার থেকে ইনপুট নিয়ে কাজ করবে, সেগুলোর জন্য এই রিসোর্স ক্রিয়েট করতে হয় এখানে। সো আমি ওগুলো পরে দেখাবো। প্রথম ভিডিওতে ব্রাউজার নিয়ে দেখাতে চেয়েছিলাম। সো ব্রাউজার আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। প্রথম আজকের এই ভিডিওটি মূলত ব্রাউজার নিয়েই। লোড, কারেন্ট ইউআরএল, প্রিভিয়াস পেজ, পেজ এইচটিএমএল, টাইপ, রিসাইজ, অনেকগুলো ফাংশনের কথা এখানে বলা হয়েছে বা মেথডের কথা বলা হয়েছে। ফাংশন, মেথড, ফাংশন হচ্ছে যে একই কাজ করার জন্য, বা মেথড একই কাজ যখন বারবার করবেন, বারবার কোড না লিখে একবার কোড লিখে রেখে সেই কোডটাকে বিভিন্ন জায়গায় কল করে সেই
আপনার কাঙ্ক্ষিত কাজ সম্পাদন করা হচ্ছে ফাংশন বা মেথড। পিএইচপি যখন শিখবেন তখন সেখানে জানবেন ফাংশন, জাভা যখন শিখবেন তখন সেখানে শুনবেন মেথড। আসলে বস্তুত কাজ একই, এক এক ল্যাঙ্গুয়েজে এক একভাবে ডিফাইন করা হয়েছে ফাংশন বা মেথড। ওকে, সো আমি প্রথম শুরু করি যে আমি আমার আজকে প্রথম উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট google.com-এ ঢুকবে, আমার সফটওয়্যার তৈরি করব, সফটওয়্যার অটোমেটিক google.com-এ ঢুকবে, আর কিছুই না। তাহলে আমার কি করতে হবে? লোড করতে হবে। কি করতে হবে? লোড করতে হবে? এখানে ইউআরএলটা লিখতে হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, মানে ঠিকানা, কোন ঠিকানায় যাবে, কোন অ্যাড্রেসে যাবে, https.com। এখানে রেফারার দিতে পারেন, নাও দিতে পারেন, আমি নর্মালি ইউজ করি না। তো google.com-এ দিলাম, দিয়ে ওকে করলাম। দেখেন এখানে কিন্তু google.com লোড হলো, আর এখানে স্ক্রিপ্টটা চলে আসলো। এখন যদি আমি এটা রান করতে চাই, দেখেন আমি একদম ফুল কোড রান করলাম, এখানে google.com আসলো। আর যদি আমি চাই যে স্টেপ যেখানে যেহেতু এখানে একটি স্টেপ, সুতরাং এখানে স্টেপ বাই স্টেপ করানোর কোনো কিছু নাই, তাই একটা স্টেপ আছে, যেহেতু আমি একটা স্টেপ করলাম। তাহলে এখানে ব্রাউজার। এখন যদি আমি জানতে চাই যে আমি এখন বর্তমানে কোন ঠিকানায় আছি, মানে আমার অ্যাড্রেস কি আছে, তাহলে দেখেন এখান থেকে আমি কারেন্ট ইউআরএল ডিফাইন করলাম। কারেন্ট ইউআরএল যখন নিলাম, কারেন্ট ইউআরএল নিয়ে আমি দেখতে চাচ্ছি যে কারেন্ট ইউআরএলটা কি আছে, তাহলে দেখার জন্য যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় তাহলে লগ দিতে হয়। লগ দিয়ে দেখেন কারেন্ট ইউআরএল অটোমেটিক এখানে চলে আসছে। কি করলাম আমি আবার একটু দেখাই, এইখানে যে সার্চ করলাম লগ দেখে, মানে আমি দেখতে চাচ্ছি আউটপুটটা কি, কারেন্ট ইউআরএল কি আছে আমার, মানে এখন বর্তমান ঠিকানা আমার কোন ঠিকানায় আমার ব্রাউজার আছে দেখার জন্য আমি লগে ক্লিক করলাম। লগে ক্লিক করার পরে কি দেখাবে দেখেন এখানে কারেন্ট ইউআরএল নামে একটা ভেরিয়েবল হচ্ছে ডাটা টাইপ, তার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাটা রাখা হয়। এইখানে এই যে কারেন্ট ইউআরএল নামে অটোমেটিক ভেরিয়েবল তৈরি করা হয়ে গেছে, এটা সফটওয়্যার অটোমেটিক করছে। আমি এইখান থেকে এটা ক্লিক করলাম। আপনি চাইলে নিজেও হাতে টাইপ করতে পারেন, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে ডাবল থার্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবলের নাম লিখে আবার ক্লোজ করে দিয়ে আপনি এবার ওকে করলে দেখেন এখানে লেখা আসছে, এই যে এখানে হচ্ছে আপনার আউটপুট স্ক্রিনে, কনসোল স্ক্রিনে দেখা যাচ্ছে যে আমার বর্তমান ঠিকানা কি আছে। হ্যাঁ, আমি এখন তাহলে আরেকটা জিনিস দেখাই, যে আমি লোড করব facebook.com। facebook.com আমি লোড করলাম, খেয়াল করেন facebook.com লোড করলাম, আর আমি লক করলাম আবার কারেন্ট ইউআরএলটাকে আমি আবার দেখব, একটু খেয়াল করবেন প্লিজ ভালো করে। প্রথম স্টেপ হচ্ছে আমার google.com, কারেন্ট ইউআরএল আমি দেখলাম, আমি একটু লকটা ক্লিয়ার করি, এখান থেকে ক্লিক করে ক্লিয়ার লগ, কারেন্ট ইউআরএল নিলাম। এবার আমি দেখলাম যে আমার লকটা প্রিন্ট করলাম, এই লকটাকে আমি এই ইউআরএলটাকে আমি প্রিন্ট করলাম যে হ্যাঁ আমার কারেন্ট ইউআরএল google.com আছে। এখন আমি facebook.com-এ ঢুকবো, কিন্তু আমি লক দেখলাম যে আমার দেখাচ্ছে google.com। কেন? কারণ আছে, আমি এই কারেন্ট ইউআরএল-কে এক জায়গায় কল করেছি, আমি এই প্রথম স্টেপ google.com লোড করার পরে কারেন্ট ইউআরএল কল করেছি, সুতরাং সে শুধু এর আগের স্টেপে কি আছে সেটা দেখাবে, এরপর আর কোথাও কারেন্ট ইউআরএল কল করিনি, আমি শুধুমাত্র লক করেছি। সুতরাং এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটা একবার ছিল সেই ডাটাটাই বারবার দেখাবে। প্রোগ্রামে যতদূর পর্যন্ত আপনি এভাবে লক প্রিন্ট করবেন এরকম দেখাবে, যতক্ষণ পর্যন্ত এই কারেন্ট ইউআরএল ফাংশন বা মেথডটাকে আপনি আর কল না করবেন। আমি আবার একটু দেখাই, আমি কারেন্ট ইউআরএলটাকে কল করি, কারেন্ট ইউআরএল যদি আমি এইখানে আমি লোড করলাম, লোড করার পরে কারেন্ট ইউআরএল আমি এইখানে কল করব, তাহলে কিভাবে কল করব দেখেন, আমি ব্রাউজারে যাচ্ছি, ক্লিক করলাম, কারেন্ট ইউআরএল ক্লিক করলাম, করলে এখানে অটোমেটিক সব দেখেন যায় ইনসার্টের অপশন চলে আসছে এবং বাই ডিফল্ট একদম লাস্টে লাল হয়ে আছে, এইখানে ইনসার্ট হবে, কিন্তু আমি চাই এখানে ইনসার্ট করতে, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে, করে আমি কারেন্ট ইউআরএল করলাম। তাহলে কারেন্ট ইউআরএল এখন দুই রকম আউটপুট দিবে। আমি প্রজেক্টটা সেভ করি, সেভ করার পরে আমি নতুন করে প্রজেক্ট রিলোড দিয়ে লোড করলাম। প্রজেক্ট লোড হলে আমি স্টেপ বাই স্টেপ না গিয়ে আমি একবারে প্রত্যেকটা স্টেপ লোড করে দিলাম, প্লে করে দিলাম। দেখেন প্রথমে এখানে লোড হবে
google.com, কারেন্ট ইউআরএল দেখাবে google.com, তারপরে ফেসবুক লোড হবে, দেখেন এখানে দেখাচ্ছে facebook.com। সুতরাং এইখানে ব্রাউজার যে মডিউলের মধ্যে যে অপশনগুলো আছে, আমি যদি পূর্ববর্তী কোনো পেজে যেতে চাই, মনে করেন যে কারেন্ট ইউআরএল আসলাম, এখন পূর্ববর্তী ইউআরএল আমার google.com ছিল, ফেসবুক এখন facebook.com আছে, পূর্ববর্তী ইউআরএল আমি google.com যেতে চাই, তাহলে আমি এখানে এই যে প্রিভিয়াস পেজ এখানে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। দেখেন প্রিভিয়াস পেজে যদি আমি যাই আমার google.com চলে আসলো। আমি প্লে করি একটু এখান থেকে, দেখেন প্রথমে সে google.com-এ যাবে, তারপরে ফেসবুকে যাবে, আবার দেখেন google.com-এ যাবে। মানে যে কাজটি আপনার হাত দিয়ে করতেন সেই কাজ কিন্তু অটোমেটিক স্ক্রিপ্ট করছে, এর ব্যাক এন্ডে অটোমেটিক স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, আপনি শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইউজ করতে পারছেন। সো সবগুলো ফাংশন দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার, অলরেডি 20 মিনিট টাইম হয়ে গেছে, অনেকের লম্বা ভিডিও দেখতে চান না। সো আমি একটু মুখে বলে দিই, টাইপ, এইখানে যদি টাইপ বলতে যে আমি এইখানে টাইপ করব, এই অপশনে টাইপ করব, ABCD লিখে সার্চ করব, তার জন্য কোনো কিছু যদি লিখতে চাই তাহলে এই টাইপ অপশন, এই টাইপ ফাংশনটি ইউজ করতে হবে। রিসাইজ, যে আমার ব্রাউজারটা প্রথমে লোড করলাম বড় করে, পরে ছোট করলাম, তার জন্য এই রিসাইজ অপশন। গেট রেজুলেশন অ্যান্ড কাস্টম পজিশন, এটা দিয়ে একটু জটিল বাট খুব বেশি কমপ্লেক্স না, যখন কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনার ব্রাউজারের এখন রেজুলেশন কত আছে, আপনার কম্পিউটার যে লোড হয়েছে, স্ক্রিন রেজুলেশন সহ সবকিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। অনেকে প্রক্সি ইউজ করতে চান, প্রক্সি হচ্ছে যে এক একটা ব্রাউজার এক একটা আইপি দিয়ে লোড হবে, বা এক এক সময় এক এক রকম আইপি দিয়ে লোড হবে, যাতে অনেকে আপনাকে কেউ ট্রেস করতে না পারে। যদি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান, এর মধ্যে কোথাও জাভা স্ক্রিপ্ট বসাতে চান, পেজের মধ্যে আপনি যদি জাভা স্ক্রিপ্ট জানেন, কোডিং জানেন, তাহলে সেই কোডিং এখানে আপনি ইউজ করে এখানে টেস্ট করতে পারেন, তাহলে কাজ করবে। এক্সিকিউট অন এমডি পেজ লোড ইন ব্রাউজার, যে আপনি 100টা থ্রেড রান করছেন, বাট 100টা থ্রেড রান করলেন, কিন্তু চাচ্ছেন যে একটি কোড আপনি প্রত্যেকটা ব্রাউজারে না লিখে খালি এক জায়গায় লিখবেন, প্রত্যেকটা ব্রাউজারে ইন লোডে ওটা রান হবে, তাহলে সেই কোডটা আপনি এইখানে দিতে পারেন। রিসেট, অনেক সময় ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করার জন্য ব্রাউজার রিসেটটা ইউজ করা হয়। রিসেট মানে হচ্ছে তার ক্যাশ কুকিজ কোনো কিছু ডাটা থাকবে না। সুতরাং যদি কখনো সেনসিটিভ কাজ করতে চান তাহলে এই রিসেট অপশনটা সবার আগে দিয়ে নেবেন। রিসেট অপশন দিলে আপনার ব্রাউজার একদম ফুললি ফ্রেশ হবে, প্রত্যেকবার নতুন করে কাজ করার আগে ব্রাউজার রিসেট করে নেবে। এর জন্য আমি বেশিরভাগ সময় রিসেট অপশনটা ইউজ করি, একদম শুরুতে রিসেট দিয়ে নিই, যেন ব্রাউজারে কোনো ডাটা না থাকে। কারণ অটোমেশন বট যেহেতু, অনেক সময় গুগল বা অন্য বিভিন্ন সাইট ধরে ফেলে যে অটোমেশন বট দিয়ে এরকম করা হচ্ছে। ওপেন ফাইল রেজাল্ট, যদি কখনো মানে ফাইল আপলোডের অপশন থাকে বা লাগে, প্রয়োজন হয়, তখন এই ফাংশনটি ব্যবহার করা হয়। স্টার্ট ড্রাগ ফাইল, আমরা কোনো কিছু ড্রাগ করে এনে ব্রাউজারের মধ্যে যে ফেলে দিই না, সেই অপশনটি এখানে পাবেন। প্রম রেজাল্টে যে ইনস্ট্যান্ট প্রম রেজাল্ট, এখানে যদি আপনি দেখাইতে চান তাহলে আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। HTTP অথ, এখানেও একটু অ্যাডভান্স লেভেলের জিনিস এগুলা, যে HTTP অথেন্টিকেশন নিয়ে যদি কাজ করতে চান তখন আপনি এটি ইউজ করতে পারেন। স্ক্রল করে যদি নিচে দেখি, হ্যাঁ আপনার মনে করেন যে কোনো একটি অপশন অনেক নিচে আছে, দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি স্ক্রল ইউজ করতে পারেন উপরে উপরে নিচে যাওয়ার জন্য। রেন্ডারিং এর জন্য আপনি রেন্ডার অপশন ইউজ করতে পারেন, এখানে অনেক অ্যাডভান্স লেভেলের বেশ কাজ আছে। ক্যাপচা সলভ, যে অনেক সময় আসে না, ডিটেক্ট ইউ আর নন হিউম্যান বা ডিটেক্ট বট, সলভ করার জন্য এই যে ক্যাপচা আসে, বা সাইকেল বা ক্রসিং বা হচ্ছে ওই ABCD অনেক ধরনের লেখা থাকে, সেগুলো সলভ করার জন্য এই ক্যাপচা সলভ ব্যবহার করা হয়। আর এই ক্যাপচা ভার্সন 3 এর জন্য এই অপশনটি ইউজ করা হয়। আর এখানে একটা অপশন আছে সলভ ক্যাপচা উইথ ক্লিক দিয়েও ক্যাপচা সলভ করা যায়। ক্যাপচা নিয়ে যে কাজ, এই 4টি ফাংশন মূলত ক্যাপচা নিয়ে। টাইম আউট, যে আপনি দেখলেন যে কোনো একটি ব্রাউজার লোড হচ্ছে শেষ হচ্ছে না, আপনি চাইলে টাইম আউট করে দিতে পারেন এটা দিয়ে। ব্রাউজারের বিভিন্ন সেটিংস আছে, সেই সেটিংসগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। কি সেটিংস এখানে দেখলেই বুঝতে পারবেন, এখানে একটু অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, তারপরে হচ্ছে কারেন্ট ব্রাউজার ভার্সন কত, তারপরে গেট লিস্ট অফ অ্যাভেলেবল ব্রাউজার ভার্সনসগুলো দেখতে পাবেন। ক্লিক এক্সটেনশন বাটনে টাচ স্ক্রিন মোডেও আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। মাউস সেটিংস করতে পারবেন, নোটিফিকেশন ইউজ করতে পারবেন। সুতরাং ব্রাউজার মডিউলের মধ্যে অনেকগুলো অপশন আছে, কিছু অ্যাডভান্স, কিছু নর্মাল কাজে লাগে। সো অ্যাডভান্স এগুলো আমি পরে দেখাবো, বেসিকটা দেখালাম। এটাই হচ্ছে শুধুমাত্র ব্রাউজার মডিউলের কাজটি দেখালাম।
যে আপনি কিভাবে ব্রাউজার নেবেন, কিভাবে লোড করবেন, নেক্সট, প্রিভিয়াস এগুলো কাজ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই চ্যানেল, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।